পশ্চিমবঙ্গে রাজ্য সরকারের পরিবর্তন হওয়ার পরেও রক্ষকেরাই ভক্ষক, এমনই অভিযোগ বক্সা ফরেস্ট এলাকার পরিবেশ প্রেমীদের। এক সময়ে বলা হতো জঙ্গলের রাজা সিংহকে, এখন হয়তো জঙ্গলের রাজা সিংহ হবে না, হবে বন রক্ষকের কিছু আইন ভঙ্গকারী রক্ষকরা। বনের ভেতরে যেভাবে প্রতি বছর গাছ কাটা হয়, বনের পশুরা এই দৃশ্য দেখে বনকর্মীদের হাত থেকে বাঁচার জন্য শহরাঞ্চলে ছুটে আসে। তার বাস্তব নমুনা সবসময়ই উঠে আসে। এখানে সরাসরি বলা যায় বনের রক্ষকরা আইনকে বুড়ো আঙুল দেখিয়ে জঙ্গল কেটে কংক্রিটের কাজ করছে। কারণ কয়েকদিন আগে জয়ন্তীবাসীরা যখন তাদের নিজের গ্রামে অর্থাৎ পঞ্চায়েত এলাকার বসবাসকারীরা তাদের নিজের বাড়িতে ফিরছিলেন, তখন তারা দেখতে পান তাদের সামনে ট্রাক্টর ও কংক্রিটের কাজ করার জন্য যে মেশিন ব্যবহার করা হয় তা নিয়ে যাওয়া হচ্ছে। অথচ 3 মাস অনেক কিছুই বন্ধ থাকে এই উদ্যানে। বন্ধ থাকার আইন শুধু হয়তো সাধারণ মানুষের জন্য, পিডব্লিউডি রাস্তা দিয়ে যাওয়ার পথেও বাধা। দেখে নেওয়া যাক গ্রামবাসীরা কি দেখেছিলেন এবং কি বলেছিলেন। এই সব জঙ্গলটা শেষ করে মিক্সচার মেশিনের কি কাজ জঙ্গলের ভিতরে জঙ্গলে এখন করে এখন তো না না মনসুন সিজনে কোনো কাজ হবে না। এখন কিসের কাজ? মনসুন সিজন দেখলে বন্ধ। এখন আপনি কি করতেছেন? আপনি আমাদেরকে ডিস্টার্ব দিচ্ছেন, তার উত্তর দেন। আপনি কাজ করতে আসছেন না খেলা করতে আসছেন, ওটা আপনার চ্যাপ্টার। আপনি আমাদেরকে অসুবিধা করতেছেন, তার উত্তর দেন কিভাবে, কেন দিচ্ছেন। যদি মুখের কথা না, কাগজে একদম কাগজে দেন, আমরা আপনার আপনি আমাদের জয়ন্তীবাসী ও আরও কয়েকটি পঞ্চায়েত এলাকার পরিবেশ প্রেমী নাগরিকদের জন্য ওই মেশিনগুলো সরিয়ে নিয়ে যাওয়া হয়। বনকর্মীদের কাজের ভঙ্গিমা দেখে পরিবেশ প্রেমীদের মনে সন্দেহ দানা বাঁধে। তারা সেই সন্দেহ দূর করার জন্য সন্ধান চালায়। সন্ধান করতে গিয়ে দেখতে পায় মেশিন, জেসিবি দিয়ে খনন করার ছাকো, দেখতে পায় অন্যান্য যন্ত্রাংশ। বন্যপ্রাণীদের প্রযোজনের সময় বক্সা ফরেস্ট রোডের 26.660548 89.558282 এলাকায় ট্রাক্টর যাতায়াতের জন্য সদ্য ফেলা হচ্ছে পাথর। প্রশ্ন, ট্রাক্টর পাথর নিয়ে যাচ্ছে, ফেলা হচ্ছে পাথর, শব্দ তৈরি হচ্ছে, এতে কি বন্যপ্রাণীদের স্বাভাবিক পরিবেশ নষ্ট হচ্ছে না? বনকর্মীদের দায়িত্ব নিয়ে কি বলতে পারবে তারা বনের কোনো ক্ষতি করছে না? দেখব যে এলাকায় পাথর ফেলা হচ্ছে এবং পাথর জমা করে রাখা হয়েছে তার দৃশ্য। ভাই ভাজা হবে দেখি हाँ अभी हमारे शरीर काम करत नहीं कहता समर्थन कर ले बनी। বক্সা ফরেস্টে 26.661408 89.539379 এই এলাকায় দেখা গেল ঝোপঝাড় কেটে পরিষ্কার করা হয়েছে। কাটা হচ্ছে সদ্য জন্মানো কয়েক বছরের গাছগুলো। এই সময় যদি বনের গাছ কেটে ফেলা হয় তাহলে বনের পশুরা তাদের থাকার আস্তানা বানাবে কোথায়? দেখব যে জায়গায় গাছ কেটে পরিষ্কার করা হয়েছে সেই এলাকাটি। কাঁচা গাছ, গোড়া এটা না, কাঁচা গাছ ওই যে
একটা লোক থাকলে ব্রিডিং টাইম বলে অসুবিধা হয় বলে। অনেক আছে এরকম, অনেক পাবো আমরা আগে আরো। বনের ভেতরে প্রজননের সময় উচ্চ আওয়াজ করাই নিষিদ্ধ। তাহলে 26.00437895595530 এলাকায় গাড়ি কিভাবে ঢুকলো? গাড়ির মধ্যে কেন জেনারেটর প্রবেশ করানো হলো? বর্ষাকালে বন্য পশুর প্রজননের সময় সেটাই বোঝা যাচ্ছে না। দেখবো সেই গাড়িটি। ढेर गाड़ी छ भने बोला न हेर्छ। ओए कुर्बान छ গাড়ি উঠা এই দেখ বাবু টেক কর ओए गाडी छ গাড়ি থাকতে পারে গাড়ি থাকতে পারে কেন যাব না ওইদিকে আসলে গেটর ফেটর সব কিছু আছে। দেখে আসি এই জলের বোতলকে ফেলাবে না। গাড়িটি যেখানে ঢোকানো হয়েছে সেখানে রয়েছে কংক্রিটের নির্মাণ করা একটি ঘর। এই ধরনের যে নির্মাণগুলো হয়েছে তাকে কেন্দ্র পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রক এবং ন্যাশনাল বোর্ড ফর ওয়াইল্ড লাইফ এর অনুমতি নিয়ে। এই প্রশ্ন উঠছে পরিবেশ প্রেমীদের মুখ থেকে। কংক্রিটের কাজে এখনো জোর কদমে চলছে, তা সেখানকার দৃশ্য দেখে বোঝা যাচ্ছে। সেখানে দেখা গেল প্লাস্টিকের সিমেন্টের বস্তা পড়ে রয়েছে, আর যে ঢালের কাজ হয়েছে তা কিছু দৃশ্য দেখলেই বোঝা যায়। দেখব সেই দৃশ্য। একদিকে বলা হচ্ছে যে রাজাভাতকা গেটের ভেতরে যে গ্রামগুলি রয়েছে সেগুলো কোরের মধ্যে। এবার সেই কারণে মনসুনের 3 মাস সেটাকে বন্ধ রাখা হয়, কারণ জীবজন্তু প্রজননের সময় তাদেরকে ডিস্টার্ব করা যাবে না। অথচ সেই গ্রামগুলো কিন্তু রেভিনিউ ভিলেজ। আর অন্যদিকে ঠিক আবার ফরেস্ট ডিপার্টমেন্ট নিজেরাই একদম কোর এরিয়ার ভেতরে কনস্ট্রাকশনের কাজ করে যাচ্ছে। এ দেখুন কনস্ট্রাকশনগুলো, তাহলে তারা কিভাবে কোর এরিয়ার ভেতরে একদম এভাবে কনস্ট্রাকশন করছে। ট্রাক্টর, তারপর এখানেও গাড়ি রয়েছে, দেখুন একটা কোন একটা মেশিন এর গাড়ি, ওদিকে একটা আরো গাড়ি রয়েছে পেছন দিকে। আরো এখানে জেসিবি, ট্র্যাক্টর এগুলো দিয়েও কাজ হয়েছে। এই চাকার ছাপগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন। দেখাচ্ছি আপনাদের। বনকর্তাদের কি বললেন পরিবেশ প্রেমীরা, শুনবো।
বক্সা ফরেস্টের এই দৃশ্যগুলো থেকে একটি জিনিস পরিষ্কার হচ্ছে, বন বিভাগ কেন রেভিনিউ ভিলেজের বাসিন্দাদের পরিকল্পিতভাবে উচ্ছেদের ব্যবস্থা করছে। বনকর্মীদের এই কাজকর্ম থেকে বোঝা যায় বনের ভেতর যা খুশি তারা করতে পারে, তার জন্যই হয়তো উচ্ছেদের ব্যবস্থা করা হচ্ছে পরিকল্পিত কিছু স্কিম নিয়ে। সরকারের আমলারা যাতে বনের ওপর রাজ করতে পারে তার ব্যবস্থা করতে চাইছে, এই জন্যই হয়তো বিভিন্ন রকম মানসিক ও শারীরিক অত্যাচার করে উচ্ছেদের ব্যবস্থাও করা হচ্ছে। এই কথা বলা হচ্ছে তার কারণ এখন চারিদিকে নজর দেওয়ার জন্য রয়েছে পরিবেশ প্রেমীরা। এই পরিবেশ প্রেমীরা যদি বনের বিভিন্ন প্রান্ত থেকে সরে যায় তাহলে বনের ভেতর থেকে যা খুশি তা করে বের হয়ে যাওয়া যাবে অনায়াসে, যে কোনো কাজ করবে নির্ভয়ে। জাতীয় সবুজ ট্রাইব্যুনাল ও সুপ্রিম কোর্টের নির্দেশ না মেনেই যদি তারা কাজ করতে পারে এত লোকের উপস্থিতিতে, তাহলে বনের বিভিন্ন প্রান্ত থেকে যদি জনগণ সরে যায় তাহলে বল থাকবে তো বনের পশুরা সুরক্ষিত? যেভাবে বুড়ো আঙুল দেখাচ্ছে বন বিভাগের আমলারা 1972 সালের বন্যপ্রাণী সংরক্ষিত আইনকে, তা থেকেই এই প্রশ্ন।